রাষ্ট্র মানে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই গ্রামীণ ব্যাংক চালানো না, রাষ্ট্র আলাদা জিনিস। আপনি এটা অবৈধ সরকার, আপনি প্রথম দিন থেকে বলছি আপনি অবৈধ সরকার। অবৈধ সরকার বলা মানে এই নয় যে আপনাকে আমরা চাই না, এটা মানে হচ্ছে আপনার প্রথম কাজ আপনার নিজের বৈধতা নিশ্চিত করা। আপনার নিজের বৈধতা নিশ্চিত করবার একটা মাত্র পথ আছে, সেটা হলো গণ অভ্যুত্থান। কারণ গণ অভ্যুত্থান সংবিধান মেনে ঘটেনি। ফলে গণ অভ্যুত্থানের যদি আপনি সত্যিকার অর্থে প্রতিনিধি হয়ে থাকেন, তাকে যদি আপনি রিপ্রেজেন্ট করেন, তাহলে প্রথমত এটাকে বলা হয় আইনের ভাষায় কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা। ওটা 5 তারিখে জনগণ তার গাঠনিক ক্ষমতা প্রদর্শন করেছে, যা সারা দেশের সারা পৃথিবীর জনগণ সেটা দেখেছে, প্রত্যক্ষ করেছে ওটা। ফলে আপনার একমাত্র বৈধ ভিত্তি, রাজনৈতিক এবং আইনি ভিত্তি হচ্ছে সেই গাঠনিক ক্ষমতা। ওই গাঠনিক ক্ষমতার বাইরে আপনার কোনো বৈধতা নাই, আপনি একটি অবৈধ সরকার। যেহেতু আপনি শপথ গ্রহণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে অস্বীকার করেছেন, আপনি সেই শেখ হাসিনার সংবিধান রক্ষার মধ্য দিয়ে আপনি গণ অভ্যুত্থানকে আপনি অস্বীকার করেছেন, অতএব আপনি একটি অবৈধ সরকার। আমরা দীর্ঘকাল অপেক্ষা করেছি আপনার যেন মতি হয়, আপনি যেন রাজনীতি কাকে বলে এটা যেন আপনি বুঝেন, আইন কাকে বলে এটা যেন আপনি বুঝেন। কারণ রাষ্ট্র মানে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই গ্রামীণ ব্যাংক চালানো না, রাষ্ট্র আলাদা জিনিস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে কথাগুলো আমি বলছি তার উত্তর, যথোপযুক্ত উত্তর আমি আপনার কাছে আশা করি। আমি প্রথম দিন থেকে আপনাকে সমালোচনা করেছি, ইতিবাচকভাবে চেষ্টা করেছি আপনি ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন, কিন্তু আপনি বারবারই আপনি সেখান থেকে পিচ্ছিলভাবে বেরিয়ে গেছেন। এতটা দিন যাচ্ছে আপনি বাংলার ক্ষমতার বাইরে যেসব লোকগুলো আছে, তারা ইসলামপন্থী হতে পারে, সেকুলার হতে পারে, যে খুশি হতে পারে, তারাও তো জনগণকে প্রতিনিধিত্ব করে। আপনি তো তাদের সঙ্গে কোনো কথা বলেন না। আপনি একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করলেন। আমাকে বলুন, জাতীয় ঐকমত্য কমিশন গঠন করবার কোন বিধান বাংলাদেশের সংবিধানে আছে? আপনি একটার পর একটা সংবিধান বিরোধী কাজ করবেন। এখন আমাদেরকে বলছেন যে জাতীয় ঐকমত্যের মধ্যে যেসব সিদ্ধান্ত আপনারা ওই লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে বসে আপনারা করেছেন, ওটা নাকি আমাদেরকে এখন বাধ্যবাধকতা আমাদেরকে মানতে হবে। রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় বা জনগণ যখন সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে হচ্ছে হয় সংসদ, যদি একটা সংবিধান থাকে, জনগণের অভিপ্রায় ধারণ করে এরকম একটা গঠনতন্ত্র থাকে, অথবা আপনাকে নতুন গণপরিষদ আপনাকে গঠন করতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একমাত্র গণপরিষদে আপনি যে সিদ্ধান্ত নেবেন ওটাই একমাত্র আইনিভাবে বৈধ। এর আগে কি হতো? সামরিক অভ্যুত্থান হতো। সামরিক অভ্যুত্থান হওয়ার পরে সেনাবাহিনী কি করত? আমাদের সংবিধান স্থগিত রাখত। তারা দেশ চালাতো ফরমান দিয়ে, আদেশ দিয়ে। সামরিক অভ্যুত্থান ফরমান দিয়ে দেশ চালাতো। আর আমরা গণ অভ্যুত্থান করার পরে জনগণের পক্ষে আপনি কোনো ফরমান দিতে পারেননি। আমাকে বলুন, আপনি কার পক্ষে কাজ করছেন? আপনি কার স্বার্থ রক্ষা করছেন? এটা তো চলবে না, এটা তো হতে পারে না। আমরা এতগুলো মানুষ আমরা শহীদ হলাম, আপনি ওই তথাকথিত ম্যাট্রিকুলাস ডিজাইনার বলে এটা সেটা বলে ছাত্রদের মধ্যে তরুণদেরকে বিভ্রান্ত করেছেন, বিভক্তি তৈরি করেছেন। আপনি কিছু তরুণ ছেলেদেরকে আপনি মন্ত্রণালয় নিয়েছেন, আমি অভিনন্দন জানাই, ভালো কথা। তাহলে মন্ত্রণালয় তো তারা চালাতে পারে নাই। আপনি আগামী দিনের তরুণ যাদেরকে আমরা দেখতে চাই মন্ত্রণালয়, তারা থাকছে ঠিকমতো একটা মন্ত্রণালয় তারা পরিচালনা করতে পারছে, সেই সক্ষম তরুণদের তো আমরা চাই। আমাদের যাতে বয়স হয়েছে আমরা তো সেই তরুণদের দিকে তাকিয়ে আছি যে আমরা তাদেরকে দেখব। আজকে 30 বছরের থেকে 35 বছর কি 40 বছরের মধ্যে যে তরুণরা বাংলাদেশ চালাবে, এটাই তো আমাদের সারা জীবনের স্বপ্ন। এই তরুণদেরকে আপনি নষ্ট করেছেন, তাদের মধ্যে বিভক্তি তৈরি করেছেন, এবং তাদের মধ্যে কী করে একটা মন্ত্রণালয় চালাতে হয় এই যে প্রাথমিক শিক্ষাটুকু এটা তো আপনি করেন না। কারণ আপনি আপনার আমলাদেরকে রেখে দিয়েছেন ওই জায়গায়। আমলাতন্ত্র রয়েছে, পুরনো আমলাতন্ত্র, শেখ হাসিনার পুরো আমলাতন্ত্র ওখানে রয়েছে। গণ অভ্যুত্থানের পর আমলাদের কথা আমাদেরকে শুনতে হচ্ছে, তারাই সিদ্ধান্ত গ্রহণ করে।
আর এটা লুটপাটের একটা বাণিজ্যের একটা বিরাট একটা ক্ষেত্র হয়ে গিয়েছে, এটা তো হতে পারে না। তাহলে এই যে গণ অভ্যুত্থানের সঙ্গে যে আমি ডক্টর ইউনূস এই যে কাণ্ডটা করলেন, আমরা তাকে পছন্দ করি, আমরা তাকে ভালোবাসি। এটা কি ভালোবাসার মূল্য? জনগণকে আমি এটা দেবেন? আপনাকে তো ইতিহাসের কাছে তো আপনার জবাবদিহি করতে হবে। আজকে 1 বছর পরে আমাকে আপনার বিরুদ্ধে এভাবে কথা বলতে হচ্ছে পাবলিকলি, এটা তো বলার দরকার ছিল না আমার। আমি শুধু তাই নয়, আপনি খেয়াল করেন, আপনি ঐকমত্য কমিশন করছেন, অপ্রয়োজনীয় তর্ক আপনি তৈরি করছেন। আপনি যে সত্যিকার অর্থে রেফারেন্ডাম চাইতেন, যে ঠিক আছে ফরহাদ সাহেবের রেডিকে কথাবার্তা বলে, আপনাকে লোকে বলেছে বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক লোক আমি, তো ভালো। তাহলে যদি মনে করেন আমার কথা খুব ভালো না লাগে আপনার, আপনি এক কাজ করুন, আপনি যেটা করুন, আপনি রেফারেন্ডাম দিন, জনগণকে বলুন যে তারা একটা নতুন গঠনতন্ত্র চায় কি চায় না। এটা তো খুব সহজ ব্যাপার। আপনি একটা এত নির্বাচনী কথা না বলে আপনি দিন যে জনগণ কি চায়, জনগণ বলুক। ফলে আপনি জনগণের অধিকার থেকে আমি তাদেরকে বঞ্চিত করছেন, তাদের সঙ্গে কোনো সলা পরামর্শ করছেন না, লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে কথা বলছেন এবং নিয়ে এসেছেন সেই সব লোক যারা বাংলাদেশের গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত নয়।